আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটা রান্না করে দেখাবো, যা খেতে কিন্তু অসাধারণ গরম ভাতের সাথে। আজকে রান্না করে দেখাচ্ছি হলো রান্না করা শিং মাছ দিয়ে কলমি শাক আলু দিয়ে ঝোল রান্না করে দেখাবো। বাসায় আসলে অনেক দিন ধরে শিং মাছের রান্নাটা পড়েছিল, 2-3 দিন ধরে শিং মাছ ভুনা আর কি কেউই খেতে চাচ্ছিল না। বাসায় ফ্রেশ কলমি শাক রেখেছিলাম, সেটা দিয়ে আজকে আলু দিয়ে রান্না করব। এত মজা খেতে, এই রান্নাটা অসাধারণ। অনেকের বাসায় এরকম হয়, মাঝে মধ্যে এরকম মাছ ভুনা থাকে। এভাবে চাইলে যে কোনো শাক বা সবজি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে দারুণ। চুলা ফ্রাইং প্যান বসিয়ে পরিমতন সয়াবিন তেল দিয়ে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু চিকন করে কেটে একটু হলুদ লবণ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি 8-10 মিনিট। তারপর হাফ চামচ হলুদে গুঁড়া, হাফ চামচ লাল মরিচি গুঁড়া, হাফ চামচ এখানে রসুন বাটা দিয়ে এখন আলুটা কষিয়ে নেব। যেহেতু অলরেডি আমার মাছের মধ্যে সব রকমের মশলা আছে, সেজন্য সামান্য একটু করে দিয়েছি, বেশি দিব না। তবে হালকা মশলা এই রান্নাটা খেতে অনেক ভালো লাগে। শাকের মধ্যে বেশি মশলা দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে না, কারণ এক একটা রান্নার এক এক প্রসেসিং থাকে। আমি আলুটা কষানো হয়ে যাওয়ার পর এখানে এক মুঠো শাক আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। যে কোনো শাক দিয়ে রান্না করতে পারেন। আলুটা শাকটা কষানো হয়ে যাওয়ার পর এই যে দেখুন আমার রান্না করা সেই শিং মাছ ভুনাটা এরা কেউ খেতে চাচ্ছিল না, বাচ্চারাও না, আমাদের আর খেতে ভালো লাগছিল না। বাসায় সকালবেলা ফ্রেশ শাক রেখেছিলাম, তো ভাবলাম যে আজকে কলমি শাক দিয়ে এই মাছটা রান্না করলে সবাই খেয়ে ফেলবে। কী আর বলবো, আসলে হয়তো আপনারা আমার রান্না দেখলে বুঝতে পারবেন যে আসলে এটা বেশিক্ষণ লাগেনি শেষ হয়ে যেতে, খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে। আমি 7-8টি কাঁচামরিচ মিডলে ফালি করে দিচ্ছি। শাকের মধ্যে যদি কাঁচামরিচ মিডলে ফালি করে দেন, এটার টেস্টটা কিন্তু দারুণ আসে। আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে, আলু সব সিদ্ধ হয়ে গিয়েছে, যে দেখুন আমি দেখাচ্ছি। এখন আমি কিন্তু কাজ ঝোল কমাবো না, ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে আমি 5 মিনিট রেখে চলে যাচ্ছি সার্ভ করার জন্য। এই যে দেখুন আমি সার্ভ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। দেখুন কালারটা কিন্তু দারুণ এসেছে। এভাবে করে আপনারাও কিন্তু রান্না করা মাছ যদি থাকে এভাবে রান্না করে খেতে পারেন। এখন আমি ভাতের সাথে সার্ভ করছি এই রান্নাটা। আলহামদুলিল্লাহ এত মজা হয়েছে, আমি তার খেয়ে দেখাইনি, জাস্ট এখানে ডেকোরেশন করে দেখালাম। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। একটা শুকনো মরিচ দিয়েছি ভাজা, খেতে দারুণ হয়েছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।